উপযুক্ত বেটিন উপযুক্ত ফুরিন মার্কেটও সারা মানে টয়োটা কোম্পানি নিউ মডেল গাড়ি মার্কেটও সারিছে যাহাদের পছন্দ লাগে আপনারা মার্কেট থেকে খরিদ করিয়া নিতে পারবা ইয়েস না রং রাইট না রং তাহলে এখানে উপযুক্ত বেটিনিগুন মার্কেটও সারিতা আমার দুস্থল बुजुर्ग हल बारे जरा युवक भाई खड़ा आसो मैं आपकी खिदमत में गुजारिश कर रहा हूँ आप मेरे नौजवान भाइयों पिंडल के अंदर आ जाओ और बैठो और दीनी नसीहत सुनो इंशाअल्लाह दुनिया में फायदा होगा और आखिरत में फायदा होगा इंशाअल्लाह आवाज दिए बोलिए इंशाअल्लाह बातो शक्ति नहीं लंबा दारो एरिया मानुषर जमीनर बातो शक्ति है कि नहीं भाई জোরে করি কর ইনশাআল্লাহ জলসাতে ইয়া বইছে তখন শরীর তো গরম করতে হয় না আরে দোয়া খাম হইবন মাথো না ভাই আবার দুস্থ হল বুজুর্গ হল আমারে টাইম দেব হইছে ভাক্কা 2 ঘন্টা আর বরাবর জমিন এই বছর রেকর্ড আমি ঘন্টার উপরে সময় খেওরে দেই না কারণ শরীরও দড়ি লাগছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়া নাইতরা দেখিয়া আইবা করে দি আপনারা চাইবেন আমি চাই অর্থ আপনারা চাওয়া লাগবে না सवाल अल्लाह रब्बुल इज्जतुल जलाले अपना हमारे मोहब्बत करिया माया करिया दिनी एक महफिल आयोजन करार तौफिक दिएছেন আপনাদেরকে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন আমরা আমাদের মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থল বুজুর্গ হল আলোচনা এর আগে কিতা হইছে আমি কইতে পারতাম না মগর আমি আপনার সামনে মানুষের ব্যবহার আর মুমিনের সিফত সম্পর্কে 3 আয়াতে কারিমা তিলাওয়াত করছি এক হাদিসে পাক তিলাওয়াত করছি যদি আমার আল্লাহ আমারে তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ আর জোরে করে ইনশাআল্লাহ খেওরের বিড়ি খাওয়ার যদি খয়েফ থাকে তে হলে হলে উঠিয়া টান মারিয়া আবার বইও আইয়া বইবানি কারণ আমরা তো মাঝে মাঝে বিড়ির টানে দৌড়িলায় সাদ্দার টানে দৌড়িলায় আর মাঝে মাঝে গার্লফ্রেন্ডের SMS এর রিপ্লাই টানেও দৌড়িলায় এগুলো দেওয়া লাগবো আর না ঠাই বেদার হইব বেদার হইলে তো বাদে ব্লক মারবো ব্লক মারলে আমি সেফট হইয়া খান্দিমু বালিশ ভিজাইমু আর তাই পেট পরি ভাত খাইয়া খাইব শোনা তুমি খাইলাও তুমি খাও না আমি খাইতাম না মা ঠিক আছে না নি ভাই ও যুবক ভাই ঠিক আছে নি ইকানো জিওয়ানি হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আমরা ইমানদার মুত্তাকি পরহেজগার সম্মানওয়ালা বানাইছে আমরা আল্লাহ যেদিন বানাইছে রে ভাই কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি হল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ হল জমিন আয়া গেছেন গিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর আই জগতে যত মানুষ জমিন জীবিত আছেন দেওয়ায় কিয়ামত পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিন আইবা আল্লাহ সারা মানুষের সম্বোধন করিয়া ঘোষণা কথা ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি সকল ইত্তাকু রাব্বাকুম তোমরা আমি আল্লাহর জমিন ডরাও আমি আল্লাহর জমিনের মধ্যে ভয় করিয়া যাও আমি আল্লাহর জমিন ডরাও ও পর্যন্ত জমিন তোমরা ডরাও যে ডরানির কারণে জমিন গুনাহ করা তোমাদের পক্ষে সম্ভব না হয় যে ডরানির কারণে আমি আল্লাহ তোমাদেরকে জমিন দামি বানাই আর আখিরাতের ময়দানে সম্মানী বানায়া আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইমু সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা বানাইয়া রে ভাই রহমতের ফেরেশতা হলে গর্দনা পর্যন্ত বানাইলা মুখমণ্ডল ওখান আমার আল্লাহ বানাইবার কারণে রহমতের ফেরেশতা ফরমায় আল্লাহ গোটা আদম সন্তানের গর্দনা পর্যন্ত আমাদেরকে দিয়ে আপনি বানানি লইলাই মগর আদম আলাইহিস সালামের মুখমণ্ডল আপনি কেন বানাইয়া দিতাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফরমান আমি আল্লাহর কুদরতের পবিত্র হাত দ্বারা বানানো মুখ দিয়া আমার গোলাম হলে আমার নামের পবিত্র নামের জিকির করব সুবহানাল্লাহ আল্লাহ জমিন তার কুদরতের ডান হাত দিয়া রে ভাই পৃথিবীর প্রতিটা মানব জাতির মুখমণ্ডল খান জমিন বানাইয়া পৃথিবীর প্রতিটা মানুষের ঘোষণা করিয়া দেওয়া মানব জাতীয় হল এই পবিত্র হাতর বানানো মুখ দিয়া জমিন অপবিত্র কাম করিও না পবিত্র হাতর বানানো মুখ দিয়া জমিন অপবিত্র ব্যবহার জমিন করিও না
পবিত্র হাতর বানানো মুখ দিয়া মুখ গান যেন মনে হয় না ব্যবহার করিও না, মুখে দিয়া যে তা মনে হয় তা তোমরা শব্দ বার করিও না, কারণ আমি আল্লাহ আমার কুদরতর ডাইন হাত দিয়া তোমাদের পবিত্র মুখমণ্ডল খান বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। যেন মনে হয় কোন মুখ তাও দিতা না, মুখে দিয়া বেফায়সা গুনার মাত নাফরমানি মাত জবান দিয়া বাহির হইতো না, খেনে আল্লাহ মুখ সম্মানিত বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আবার মুখি গান যেন মনে কোনো ফাতাই রই যায় না, মাথো না ভাই। গার্লফ্রেন্ডের লোকে যেমন ফাতাই, বউর লোকেও তেমন ফাতাই, হরির লোকেও ফাতাই, মুল্লার লোকেও ফাতাই, খল্লার লোকেও ফাতাই, ঠিক কি না ভাই? মাথো না। জবান আল্লাহ দিছেন না আমরা পাইছি? আল্লাহ দিছেন। এর লাগি শরীয়তে কর জবান কান যেন মনে হয় না ব্যবহার না। আমার যুবক ভাইয়ান বুঝা যাননি, মাঝে মাঝে মানুষের গালি দেওয়া নানি, হে কিতাবারাউনির হুয়া, ও কিতাবারাউনির হুয়া কান ব্যবহার করা আসদুল হারাম, গুনাহ কবিরা, বরং আল্লাহর কুদরতর লগে উল্টা ব্যবহার করা। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। আল্লাহ জবান এখান বানাইয়া দিছে রে ভাই, সমস্ত মানুষের শরীর বানাইয়া ফেট নাম ইন্ডাস্ট্রি একটা জমিন দিল। যদি জমিনের ইন্ডাস্ট্রিও আল্লাহ না দিয়া জবানটাও যদি না দিত রে ভাই, তোমার মতো হাজারো জবানওয়ালা মানুষের জবান থাকা সত্ত্বেও মাতিতে পারে না, তোমার মতো হাজারো জিব্বাওয়ালা মানুষের জিব্বা থাকার সত্ত্বেও কথা হইতে পারে না। আল্লাহ তোমার আমার মায়া করিয়া মহব্বত করিয়া এই জমিনে এত সুন্দর জবান বানাইয়া দিল, ও জবান দিয়া নাফরমানি মাত খান্তা না মেতিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমার উম্মত করে জবানের কারণে, জিহ্বার গুনার কারণে জিহ্বার মধ্যে জাহান্নামের জিঞ্জুর লাগাইয়া, জিহ্বার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ উন্দা করে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ জিহ্বার গুনার কারণে কেন আল্লাহ জাহান্নাম দিবা? আবার নবী বলেন, জিহ্বা নামক জিনিস দিয়া যখন মানুষে জমিন গুনাহ করব রে ভাই, জিহ্বা দিয়া যখন মানুষে অপবিত্র ব্যবহার জমিন করব, আবার আল্লাহ এত কষ্ট হয়, এত বেজার আল্লাহ হয়, কারণ আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়া মুখ বানাইছে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ মুমিনের সিফাত বয়ান করতে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর রহমানের বান্দি যারা জমিন হইবা, এরা জমিনও চলাফেরা করব ভদ্র আর নম্রতার সহিত। এরা জমিনে দিয়ে আটিতে জমিনে কষ্ট পাইতো না, এরা জমিনে দিয়ে চলাফেরা করতে মখলুকে কষ্ট পাইতো না, মসজিদের মেসাবে কষ্ট পাইতা নাই, মাদ্রাসার হুজুরে কষ্ট পাইতা নাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি আমার বন্দার আটাত থাকি কষ্ট পাইতো নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা বাইক লইয়া চললেও দুনিয়ার মানুষে আমারে গালি দিলায়, রাস্তা আটিয়া গেলেও জমিনে কষ্ট হয়, অন্য মখলুকও আমার ব্যাপারে সমালোচনা করে দেওয়ায়। অথচ রব্বুল আলামিন বলেন, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, এরা যদি বাহাদুরপুর থেকে নিলামবাজার পর্যন্ত যায়, গুড়ামারাত তাকিয়া যদি সুপ্রাকান্তি পর্যন্ত যায়, এরপরে জমিনে কষ্ট পাইতো না, মখলুকে কষ্ট পাইতো না, এরা ভদ্র আর নম্রতা সহিত চলাফেরা করবো। সুবহানাল্লাহ। জমিনে যখন আপনি ভদ্র হইবা, জমিনে যখন আপনি নম্র হই জীবারে ভাই, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার মতো মানুষের লাগি দোয়া করবো, মারা গেলেও মানুষে দোয়া করবো, জমিনে জীবিত থাকলেও মানুষে তোমার শ্রদ্ধা করবো। ঠিক কিনা? আর যদি জমিনের মধ্যে তোমার আখলাক যদি খারাপ হয়, চরিত্র যদি জমিনের মধ্যে খারাপ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, শুধু মখলুকে তোমারে বদদুয়া দিত না, আল্লাহর রহমতের ফেরেশতা পর্যন্ত তোমারে নফরত করবা। নাউযুবিল্লাহ। শুধু আমরার ব্যবহার, আমরার আখলাকে আমার বেটিয়ে শরম পায়, আমার ব্যবহারে আমার মায়ে শরম পায়, আমার ব্যবহারে আমার গোটা জাতীয় শরম পায়। ঠিক কিনা ভাই? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমানের বান্দা যারা হইবায়, আমি রহমানের বান্দি যারা হইবায়, এরা যে সময় জাহিল মূর্খ মানুষের লোকে দেখা করবো রে ভাই, ওরা যত তর্ক বিতর্ক তোমার লোকে করুক না কেন,
তুমি রহমানের বান্দার সিফত হইয়া থাকলো, গুণ হইয়া থাকলো, তার সামনে এমন কথাবার্তা তুমি জমিনের মধ্যে উপস্থাপন করো যাহাতে সে তোমার কথাবার্তার থেকে শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ। আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র তাকিয়া মুমিনে তো ফায়দা পাইতো, লগে 18,000 মখলুকাতে ফায়দা পাইতো। ওলা চরিত্র অধিকারী আপনি ওয়া লাগবো, ওরা আখলাকের অধিকারী আপনি ওয়া লাগবো, ওলা ব্যবহারের অধিকারী আপনি মুমিন হইতে লাগবো। এটা কোরআনে হট যে আপনার ব্যবহার তাকিয়া, আপনার আখলাক, আপনার চরিত্র তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি শান্তি হইতো। সুবহানাল্লাহ। কিন্তু আমার ব্যবহার থেকে আমার বেটি আরাম পায়নি, মাথো না। এর লাগি তো আমিও দেন এখন দেন আমরা সমাজ পরকিয়া প্রেম নামে একটু বাড়িয়েছে না মাথই না খেনে 2 হরুতা থইয়া 3 হরুতা থইয়া 4 হরুতা থইয়া বুরুত্তি 12 ফুরুত্তি দৌড় তুলে যাচ্ছনি সমাজে খান আছে না হোসেন খেনে 1 নম্বর ই বেটা ই বেটির লোকে ব্যবহার জানে না। যত গরর জামাইয়ে বেটির লোকে সুন্দর ব্যবহার করে না, ই গরর বেটিয়ে সুন্দর এই জামাইরে লইয়া খায় না। কারণ তাই দেখছে আরেক যেগুলোকে ফোন মাতে হিগে তাইরে খর যান বালা আসনি খাইয়া আসনি, আর হিগে তাই জামাইয়ে কিতা করে খানবে জলদি ভানি দে। দইও ব্যবহার ডিফারেন্স আছে না সমান মাথই না। খোল্লা দাঁড়ান ইটা খানো কিলা বেটি হইলে রে খানো খাইয়া আসনি খাইলি তাইনি, এটা বেটির লোকের ব্যবহার এমনি তো করলে হইতো না। এটা ইসলামিক সম্মেলন, এখানে ব্যবহার হইতো ইসলামিক। কি ব্যবহার হইতো ভাই? জলদি ভানি দে আর হিকে ফোন করো যান বালা আসনি, দইও ব্যবহার পার্থক্য না সমান, পার্থক্য নাই। এখন আপনি আপনার বেটি আপনার লিয়া রইব না, তার লোকে দৌড়িব। হ্যাঁ, এলাকি শরীয়তে ব্যবহারও ধরছে, জবানও ধরছে, আপনি ব্যবহার ঠিক করো। এলাকি আমার বাইতে যেগুলোকে মাতন দেখিও সুন্দর করে মাতন, বেড়াছাড়া মাতন না, ফালে যাইতো না করে। ও ব্যবহার ব্যবহার আপনি ঠিক করেন, মাও ঠিক, বাপও ঠিক, সমাজও ঠিক ইনশাআল্লাহ। আপনি হজটা কি আইতরা আইয়া মসজিদের ইমাম রে হজা মুল্লা বেটা ভালো আসেনি রে বা হজ গিয়া আইসি দুয়া বসলাইনি মসজিদের মুল্লা বেটা নেশাব বেটা হজ যাওয়া তোমার মুল্লা হয়ে গেল নি মাতই না, মুল্লা হয়ে গেছে নি না মসজিদের ইমাম সাহেব, মসজিদের বাচ্চা, গাঁর বাচ্চা অতদিন হজ যাইতে সময় করায় ও মেসাব রে বা দুয়া করিও দে বা যদি মরি যায় মরার মাটি গানি নয় কি গেলে আল্লাহর বাড়ি দেখা করা খান্দা ইনো নাই, খান্দা ওতার লাগে খান্দা প্রায় জলসাত হই। ও যে হজরত এইবার আগে যত জমিন টেলিসলায়, হজরত এইবার আগে বিয়ার বাঙ্গালি দিসলায়, হজরত এইবার আগে মানুষের হক মারিয়া গেছলায়, ও নিগুর গেছে মাপ সরাসরি না চাইয়া ও সোজা খাঞ্চিয়া খেলা জুয়া খেলিয়ে যাবা খরচ কষ্ট দিছি খরচ কিছু করছি সারাদিন এলেমেলে আর হাইলে বাড়াবা নেনি। হ্যাঁ, আমার মাথায় তো রাগ করবা, সারাদিন দেখি বেটার আছে তাইলে এখন মাপ চাইতে এখানে মাপ তো তার বাড়ির দিয়া খোলে খোলে ভাই দেবা তোর বিয়ার বাঙ্গানি দিসলাম, আমার তাকি তোর বিয়ার বাঙ্গানি হয়েছে, তুই বিয়া সময় মতো করতে পারছত না, ও আমার আল্লাহ আসতে মাপ দে খোলে খোলে গিয়েছে কুয়া ইনো সারার সামনে বেমরানি মতলব কিথা তুমি ভরে গান না এখান থেকে বুঝনে হলে বুঝের দুনিয়াত বহুত লুচ্ছামি করছে। এর লাগিয়া শরীয়তে আপনারা ব্যবহার করছে, খানা ধরছে ভাই ব্যবহার জবান ঠিক করো। সমাজে শান্তি দিতে হইলে একমাত্র ব্যবহার ঠিক করে আমরা দরকার। যতটা হেডমাস্টরে নিচর মাস্টরগুলোকে বালা ব্যবহার করে, ই হেডমাস্টর স্কুল থাকি বাড়িয়ে যাইতে সময় ই স্কুলের স্টুডেন্টসও খান দই, ছাত্র খান দই, ঠিক কিনা ভাই? মার ঠিক আছে না? যত মাদ্রাসার হুজুরগুলোর ব্যবহার বালা, মাদ্রাসা থেকে মসজিদ থেকে বাড়িয়ে যেতে গাওয়ালায় আও দেখাই খান দে মাদিগান হাসানি। আর ব্যবহার যদি হলা কুকুর মগদি হয়, হিয়ালর মগদি হয়, তে হে খান দিব না তাই খান দিব। এজন্য কোরআনে কারীমের ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তুমি রহমানের বান্দা যখন হইবাই, আমি আল্লাহর গোলাম যখন হইবাই, আমি আল্লাহর বান্দি যখন জমিন হইবাই, তোমার ব্যবহারটা ওলা জমিন হইতো রে ভাই। প্রতিটা মানুষের তোমার ব্যবহার তাকে শান্তিদায়ক কথাবার্তা ভাইত, তোমার ব্যবহার তাকে চরিত্রবান কথাবার্তা মানুষের জমিনের মধ্যে ভাইত, যাতে তোমারে দেখিয়া মানুষের জমিন স্যালুট করে। সুবহানাল্লাহ। আমাদের ব্যবহার এমন হওয়া দরকার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের যত কষ্ট দেখ, যত গালি জমিনের মধ্যে দেখরে ভাই, এরপরেও নবী যে ফিরাইয়া কোনোদিন বদদুয়া দিলা না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা
বিশ্ব নবী রাস্তা বাটিয়া যাইতে বেটিয়ে বড় জবর গালাগালি করত, নবীজিরে তু তু পর্যন্ত জমিন দিত। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ই বেটি আপনার প্রতিদিন বদদুয়া দেয়, আপনার শরীরের মধ্যে তু তু পর্যন্ত বেটি নিক্ষেপ করে, একটা বার্তা আপনি কেন জমিনের মধ্যে বদদুয়া দেন না? আবার নবী ফরমায় আমার আল্লাহ আমার এমন আদর্শ জমিনও দেয় নাই, মানুষের গালি দিলে ফিরাই আমি গালি দিতাম, বরং আমার আল্লাহ আমার ও সিফত খান জমিনও দিয়া দিছেন। কোন মানুষে যদি আমি নবীর জমিনের মধ্যে বদদুয়া দিলাই, আমি তাইর লগে হেদায়েতের দোয়া করতাম। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে রে ভাই নবীজি রাস্তা বাটিয়া যাইতে সময় দেখলাই বেটি জমিনের মধ্যে দেখা যায় না। সাহাবায়ে কেরাম হলরে মসজিদে নববীত গিয়া দিকার হ সাহাবায়ে কেরাম হল আমার হুজরাত থেকে আইতে সময় মসজিদে নববীর মধ্যে যে পর্যন্ত রাস্তার মধ্যে আমি হাঁটাহাঁটি করতাম, ও রাস্তার মধ্যে মানুষ একজন বেটি আমার গালাগালি করত, ও বেটিটারে আজকে কয়েকদিন থেকে আমি রাস্তার মধ্যে দেখি আর না। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন নবী, যে বেটি আপনার জমিনের মধ্যে গালাগালি করত, ই বেটি জমিনের মধ্যে বেমার পড়ে গেছে গিয়া। নবীজি মসজিদে নবীর মধ্যে নসিহত বন্ধ করিয়া মদিনার বাজার থেকে খাজুরের প্যাকেট লইয়া রে ভাই নবীজি দৌড় মারিয়া ওষুধি বেটির বাড়ির মধ্যে গেলা, গিয়া খাজুরের মশাওখান মাথার আগর মধ্যে রাখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বেটির গরখান নিজের দস্তে নবুয়ত রাত দিয়া ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া খাজুরের মুসা তৈয়া নবীজি মসজিদে নবীর মধ্যে তশরিফ আনেন। আবার দ্বিতীয় দিন যান সেইম ভাবে নবীজি গরখান পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া বিশ্বনবী আবার মসজিদে নবীর মধ্যে তশরিফ আনেন। 3 নম্বর দিন নবীজি যাই মাত্র খাজুরের মুসা খান্তা তৈয়া রেওয়াই আল্লাহর বান্দির গরখানটা ঝাড়ু দেওয়ার লাগে ঝাড়ু হাত হলেন। বেঠিয়ে গুম তাকি ফাল মারি উঠিয়া বিশ্ব নবীরে দেখে বড় আব্দুল্লাহ মুহাম্মদ, এতদিন তুমি আমার বদলা নিতে পারছো না, আজকে সরলতার সুযোগ নিয়ে আমার কাছে বদলা নেওয়া চাইছ। আমার নবী ফরমান আল্লাহর বান্দি, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার গত 2 দিন তোমার মাথার আগে যে খাজুরের মশা দেখলা, তোমার গরখান পরিষ্কার পরিচ্ছন্ন তুমি দেখলাই, আমি আব্দুল্লাহ মুহাম্মদ আইয়া তোমার ঘর ঝাড়ু দিয়া গেছি, আজকেও তোমার খবর লওয়া তাইছি বেমার কমছে কি কমছে না। আল্লাহর ইহুদি বান্দিয়া সঙ্গে সঙ্গে নবীজির দিকে তাকাইয়া ও আব্দুল্লাহ মুহাম্মদ, যে তার কথা শুনিয়া তোমারে গালি দিলাম, তোমারে তুতু দিলাম, এতদিন তাকে বেমার ফরার পরে ইতাই খবর লওয়া তো দূরের কথা, ইতাই আমার দেখা করার পর্যন্ত জমিন হইছেন না, অথচ আমি যে মুখ দিয়ে আপনারে তুতু দিলাম, আপনারে গালি দিলাম, আপনি বিশ্ব নবী আমার ঘরের মধ্যে আমার দেখা তাইছেন, আমি আপনার কাছে জোরাতে ভিক্ষা চাইয়ার মাফ চাইয়ার, আপনি নবী আমার জমিনের মধ্যে মাফ করিয়া দিবা। আর আপনি যে ধর্মের দিকে মানুষের আহ্বান কথা ও ধর্মের কলিমা পড়াইয়া আপনি আমার জমিনে মুসলমান বানাইন। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমাইন আল্লাহর বান্দি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির ব্যবহার দেখিয়া চোরান আখলাক দেখিয়া রাওয়াই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল জমিন আসলা বিশ্ব নবীর ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া নবীজির চরিত্রের প্রতি মুগ্ধ হইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার নবীর আতর মধ্যে আপনার হাত মুবারক রাখিয়া পৃথিবীর বেঈমান হলে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। কিয়ে ভাই ব্যবহারে না লাঠিয়ে, ব্যবহারে না লাঠিয়ে। আমরা ব্যবহার দেখিয়া পৃথিবীর অন্য ধর্মের মানুষে তো শান্তি পাইতো দূরের কথা, আমার ব্যবহারটা কি আমার বুবে পর্যন্ত শান্তি পায় না, আমার ব্যবহারটা কি মসজিদের ইমামে শান্তি পায় না, আমার ব্যবহারটা কি আমার বাইরে পর্যন্ত শান্তি পায় না। হৌটি কিনা আল্লাহ বিশ্ব নবীর রেড সিগন্যাল দিয়া ফরমান নবী আমি তোমার জমিনের মধ্যে দারোগা বানাইয়া ফাটাই নাই, তুমি মানুষের লাঠি চার্জ করিয়া
মানুষের দমক দিয়া জন্য তুমি মুসলমান বানাও, মগর তোমারে আমি আল্লাহ এত সুন্দর চরিত্র অধিকার দিয়া বানাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব তোমার উত্তম আদর্শ অধিকারী বানাইলাম। পৃথিবীর প্রতিটা জাতীয় তোমার আদর্শ তোমার আখলাকর প্রতি মুগ্ধ হইয়া, তোমার ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া পৃথিবীর প্রতিটা মানুষে ইসলামের সুশীতল ছায়ার তরে আমি আল্লাহ হইয়ার আশ্রয় নিব। সুবহানাল্লাহ। নিসন্নানি মানুষে যে মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীজির নাম শুনলে নবীজির গালিতারে ভাই, যে মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীজির বিরোধিতা করতা, নবীজির মারার পর্যন্ত প্ল্যান করতা, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরখান হইয়া যখন নবীজির ব্যবহার নবীজির জবান থেকে আওয়াজগুলা শুনতারে ভাই, যত বড় বড় তাহ তখন নবীজির সামনে খান হইতা, এরা মাথা নত করিয়া ইসলামর জান্ডার তলে আশ্রয় নিয়া কলিমা পড়িয়া মুসলমান হইতো। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা আখলাক আমরা ঠিক করা লাগবো, আমরা ব্যবহারের প্রতি মানুষ মুগ্ধ, আমরা চরিত্রের প্রতি অন্য ধর্মাবলম্বী মানুষের মুগ্ধ হইয়া আমাদের ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নোক, এটাই আমরা চাই। ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? বেটির লোকে ব্যবহার করেন, ওদের আপনি বন্ধ থাকিয়া আপনার বউরে যায় খানবে এক গ্লাস পানি দে, বেটিয়ে যদি পানির গ্লাস তুলে হয় খানরে খাইয়া যা, তখন কিতে হইব? আসুন এখানে আপনি যে ব্যবহার করছেন, ব্যবহারে বেটিয়ে কষ্ট পাইছেনি, আপনি তো মনকতরা কষ্ট পাইছে না, মগর আপনি তো কিতা মারানির ফুরি জলদি বাদ দে, তাই বাদ হান্দিয়া যদি হয় কিতা মারানির ফুয়া খাইয়া যা, তো কিতা হইত? আরে আসুন এখানে আপনি ব্যবহার করলে বেটি গুসা করে না, আর বেটি আপনারা গালি দিলে আপনি গুসা করেন, আপনার মায়ে গুসা করে, আপনার বাপে গুসা করে, তা কোন ধরনের সমাজ আবার? বিশ্ব নবী ইলা কোনদিন ব্যবহার করছেন 11 জন উম্মাহাতুল মুমিনিনের লগে কোনো ইতিহাস আছে নি? বলেন কোন ইতিহাস আছে? এটা তো আমরা খাচ্চরি ব্যবহার, এটা আমরা নাগাস্তাবি ব্যবহার, আমরা ব্যবহার জানি না। এর লাগে আপনার 3 দিন করে হয় আপনার লোকে ব্যবহার জানে না, আপনার 2 দিন করে হয় আপনার লোকে ব্যবহার জানে। আপনি আপনার ফুয়ার সামনে কিতা আমার অনেক ফুরি বা তা বয় নানি বেটি হলে আরাম লাগছে কেন শুনিয়া লাগে। ব্যবহার ঠিক করে সমাজে শান্তি দিতে হইলে, সমাজ ঐক্যবদ্ধ আনতে হইলে, সমাজটাকে ফিতনা হরাইতে হইলে প্রথমে আমাদের দায়িত্ব ব্যবহার ঠিক করা। পারবো ইনশাআল্লাহ, ব্যবহার ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। ব্যবহার ঠিক করেন, ওয়াইফের লোকে ব্যবহার সুন্দর করি। মাত্র বেটা আমার বুঝলো হুজুর আমি বাজার থেকে ফান আনিয়া দেই, বেটিয়ে ভর্তা দিন থেকে লাড়ি ফুসি আমার ফান দেয়, এটা মা বোন হল আসুন না ওলা ফুসিয়া দেন ফান। ও বেটা আর একদিন বন্ধ থাকি আল চুইয়া আলো গেলে ফেক কত আন লাগে ভাই, আটু পর্যন্ত না টকনু পর্যন্ত, আটু পর্যন্ত নানি। ও বন্ধু আলো থেকে বেটিরে ডাক দিছে, ও ভাই আয় হইছে ফৈসমতি ভিড়, আর হে খমর শুরু করছে ভাও গুসা। বেটি হলে আল্লাহ আল্লাহ এটা কিতা অবস্থা, তুই ভর্তা দিন যদি তোর ফুরকিত ফান তুই আমার দিতে পারস, আমি তোর ফুরকিত আমার ভাও দিলে অসুবিধা কিতা? এলাকি শরীয়তে আপনারা ব্যবহার দিছে। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দান আমার কিছু উম্মত করে উমদা করি আল্লাহ জাহান্নামে দিবা ব্যবহারের কারণে। অন্য রাওয়ায়াত বিশ্বনবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমরা কইয়া 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো, আমি বিশ্ব নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলেন বিশ্ব নবীর আরাধ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনারে আমরা দিলাই, আপনি আমরারে জমিনের জান্নাতের গ্যারান্টি দিবা? নবী বলেন দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2টা জিনিসের হেফাজত যদি কোনো উম্মতে গ্যারান্টি আমারে দিতে পারো, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমরা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। কোন 2টা জিনিস ভাই? 1 নম্বর দয়া টুটোর মাঝখান বলেন জিব্বা আর দয়া ফাওয়ার মাঝখান লজ্জাস্থান।
মোবাইল যুব সমাজে যত অপকর্ম হল করো, মোবাইলের মধ্যে যত ভিডিও দেখো, অপবিত্র ভিডিও দেখিয়া যত মানুষে জমিন মাস্টার ভিশন করবায়, যত যুবক হলে হস্তমৈথুন করবায়, আল্লাহর কসম খাইয়া হইয়ার খাইল কিয়ামতের ময়দান রে ভাই ও আট গুলারে আল্লাহ গর্ভবতী বানাইব। নাউযুবিল্লাহ। যত পুরুষ হলে যত নারী হলে হস্তমৈথুন করিয়া জমিন থেকে যাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহ গর্ভবতী বানাইবা। মানুষে জিকার করবা আল্লাহ ইতা জানোয়ার হল তো জমিন কোনোদিন দেখলাম না, গোটা নিলাম বাজার ঘুরিলাম, গোটা বাটইয়া বাজার পর্যন্ত ঘুরিলাম, মেঘালয় মিজোরাম অরুণাচল পর্যন্ত গেলাম, ই রাতর জানোয়ার হল তো কোনোদিন জমিনও দেখলাম না রে দয়াল। আজকে ইতা জানোয়ার হল আপনি কোন জায়গার থেকে উপস্থাপন করলায়, আমার আল্লাহ সরাসরি জবাব দিবা। ইতায় জমিন গুনার কর্ম করিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করার কারণে আমি আল্লাহ তার আট গুলারে গর্ভবতী বানাইছি। নাউযুবিল্লাহ। এর লাগিয়া মোবাইল গুনাহ করিয়া, মোবাইল ভিডিও দেখিয়া, ফোনও মাতিয়া যত যুবক হলে নাফরমানি গুনাহ করদায়, আল্লাহ কি কসম কিয়ামতের দিনে হাতগুলার অবস্থা বেহাল হইব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যত মানুষে গুনাহ করবায়, যত মানুষে নাফরমানি জমিনে করবায়, কিয়ামতের ময়দানে অতজন মানুষের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ভাই। আর যে জাহান্নাম তুমি যাইবা, ই জাহান্নামের পরিস্থিতি হাল আল্লাহ এত ভয়ঙ্কর বানাইয়া রাখবো। নাউযুবিল্লাহ। আর যত মুসলমানে জমিন ভালো কর্ম করবায়, নেক আমল জমিন করবায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, জান্নাতের মধ্যে রে ভাই এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা আল্লাহ বানাইয়া রাখছে, যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে। সাহাবায়ে কেরাম বলে, ও নবী, এই জান্নাতের মালিক কোন কোন মানুষ হল কিয়ামতের দিন হইবা? নবী বলেন, তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব। এক নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম, যত মুসলমানের মুখের বাণী পবিত্র হইব, জবান ওখান আল্লাহ ওয়ালা হইব, মুখের ভাষা ওখান পবিত্র হইব রে ভাই। কিয়ামতের দিন ও ব্যবহারের কারণে, জবানের কারণে আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এক নম্বর আমল ব্যবহার ঠিক করা, কৌল লগে, সমাজের লগে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের লগে ব্যবহার বালা হইতো, আল্লাহ ওয়ালা ব্যবহার হইতো, আল্লাহর জিকির ওয়ালা ব্যবহার হইতো, আল্লাহর কোরআনের তিলাওয়াত ওয়ালা জবান হইতো। ও জবান ওখান লইয়া জান্নাত দেওয়া সম্ভব হইব, নচেত প্রতিটা মানুষ জাহান্নামের গাঠো, কিয়ামতের গাঠে গাঠে বেইজ্জত হইয়া এই মানুষ জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। লাগে আমরা ব্যবহার ঠিক করতাম, যার লগে মাতি জিও জিনা নাই, নরম ব্যবহার, শুধু জিও জিনা দি কোনো ব্যবহার নাই। ঠেলাওয়ালা রাস্তার মধ্যে পাও, রিক্সাওয়ালা রাস্তার মধ্যে পাও, দিন মজুর রাস্তার মধ্যে পাও, এরার লগে তুমি নরম ব্যবহার করিও রে ভাই। এরা সামান্য যদি জমিনের মধ্যে অন্যায় করিলায়, এর বাদও শরীয়তে তোমার নিষেধ দিনার কোন অসহায় দুর্বল মানুষের উপরে জুলুম করতে পারতায় নাই, আল্লাহ কিয়ামতের দিন তোমারে ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। প্রতি দুর্বল মানুষের লগে ভালো ব্যবহার করেন, সবল মানুষের লগে ভালো ব্যবহার করেন। আমরা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর মানুষের লগে ব্যবহার করতে দ্বিধাবোধ করি। কেন রে ভাই? তোমারে আল্লাহ শক্তি দিছে, টেকা দিছে, ক্ষমতা দিছে, এর লাগে মানুষের জুলুম করার জন্য নয়। এটা আল্লাহর নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করো, ব্যবহার নরম করেন। একজন দিন মজুর মানুষের কষ্ট দিয়া কথা হইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম হুসাইনের মসজিদে গান আছে, খানজাগার নাম মানুষ কালেকশন করবো লাস্টে দিয়ে অসহায় দুর্বল মানুষের লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। নতুবাইরারে যদি জমিনের মধ্যে কষ্ট দিলা ওরা ভাই, আল্লাহর কসম খাইয়া খাইয়ার এক দুর্বল মানুষের তোমার সবলের জুলুম ফাইয়া যদি চকুর পানি ফেলাইয়া আমার আল্লাহর আদালতের মধ্যে যদি দোয়া খান্তা করিলা রে ভাই, খোদার কসম খাইয়া খাইয়ার
আল্লাহ তোমার মতো টেকাওয়ালা মানুষরে আল্লাহ জমিনও ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। ক্ষমতার অপব্যবহার করিয়া কোনো অসহায় মানুষের সম্পদরে জমিনের মধ্যে লুণ্ঠন করিও না। এতিম মিসকিনের হক জমিনের মধ্যে মারিয়া খাইও না। কোনো দুর্বল মানুষের সরকারদারের জমিন আত্মসাৎ করিও না। বাইয়ে বাইর জমিন আত্মসাৎ করিও না। বাইয়ে বনির জমিন খানান জমিন আত্মসাৎ করিও না। আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে সারা গুনাহ থাকি মাফ করিয়া দিলে রে ভাই, মগর মানুষের হকর গুনাহ থাকি তোমারে মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। লাগি মানুষের হক বুঝিও। আমরা টেকা হইলে আমরা ক্ষমতা হইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন কোন মুসলমানের মানুষের হক মারিয়া খাইয়া, কোন মুসলমানে যদি জমিনের মধ্যে কোন নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া, কোন মানুষে যদি কোন মানুষের বিবাহর বাঙ্গানি দিয়া, কোন হাজি সাবক কোন আম মানুষেও যদি জমিন মানুষের জমিন টেনিয়া আল্লাহর খানায় কাবা খানটাও তোয়াফ করা যায়, আর ওখানে গিয়াও যদি খানায় কাবার খিলাফ ধরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া কান্নাকাটি করেন দেওয়াই, হজরে আসওয়াদের দ্বারা চুমা খাইয়াও যদি কইন আল্লাহ সারাটা জিন্দেগি নাফরমানি করিয়া তোমার হজরে আসওয়াদের সামনে খানো আমি আইলাম, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দাও। আল্লাহর কসম খাইয়া হইয়ার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব, মগর মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগি উমরা যাও, হজ যাও, মানুষের হক আগে দিয়া যাইও। হিন্দু মানুষের হক আগে দিয়া যাইও, মুসলমানের হক আগে দিয়া যাইও। খেওরের বিয়ার বাঙ্গারে দিছো মাফ চাও গিয়া, খেওরের জমিন আত্মসাৎ হইছো জমিন ফিরাইয়া গিয়া, বালা বালা ট্রেভেল সকল ভাইছেন আর নম্বর তো খালি উমরা যাইতরা। আর হন হজ গিয়াও সেলফি তুলিয়া কইতে আপনারা খুব কুয়াশায়, আপনারা কোনো কষ্ট হননি, ঠুন্ডার গরর ঠুন্ডা এগুলো আল্লাহর বাইত হজ গেছেন সেলফি তোলার লাগিনি। হ্যাঁ, এটা আমরা ফ্যাশন হয়ে গেছে গিয়া, উমরা একটা আমরা বর্তমান জমানার লাগি ফ্যাশন হয়ে গেছে গিয়া। 2 দিন বাদে বাদে সেলফি তোলা, ভিডিও বানানি, আপনারা কষ্ট হইছে নি গিয়া আল্লাহর বাইত গেছে আরাম করতে করিনি। বলেন আল্লাহর বাইত কষ্ট করবার লাগি গেছেন না আরাম করবার লাগি? কিন্তু সেলফি কি? হ্যাঁ, কষ্ট করেননি, তুমি তার কষ্ট দেখি তা বুঝবা। হে যাচ্ছেন কষ্ট করবো, তোমার ভিডিও কিছু হইব নি মাথুই না কেন? আমরা সেলফি তুলই না নি, খানায় কাবার দ্বারো গিয়াও সেলফি, মদিনাতুল মুনাওয়ারার দ্বারো গিয়াও সেলফি। হায় রে হায়, হায় রে উম্মত, আর কোন দিন হুশ হইতো তোমার খানা? তা বন্ডামি সারই গেছই আল্লাহর খানায় কাবার যাও মারিয়া দরিয়া খান দিয়া এখন, ও আল্লাহ আমি তো দূর ভারত থাকি, আমার তো জন্ম দিছ ভারত, নবীর দেশ দিছ না, পাগল হইয়া আইছি তোমার খানায় কাবা দেখবার লাগিয়া। ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বেগুনা বানাইছ না, মাসুম বানাইছ না, তোমার আল্লাহ ওলা বন্দা হল লিস্ট নাম লেখাইছ না, তোমার খানায় কাবার গিলাফ আমি ছাড়িয়া যাইতাম না। ওলা খানতো না সেলফি খানে ভাই, এর লাগি তো এই অবস্থা। হজ থেকে বেইমানি করে, উমরাত থেকে জমিন টেনে, উমরাত থেকে মানুষের লাগি বাটবাড়ি করে, ঠিক কিনা ভাই? উমরা হলেও কিতা পবিত্র নেই বলেন? হ্যাঁ, খালি উমরা মারাও মারাও বেশ্বরী উমরা ফরদ হজ তো ইয়া খালি উমরাকে চড়ায়, হজ যার উপরে ফরজ গু তো ইয়া খালি উমরাকে চড়ায়, ছুটিয়া যেতে কি ভাত খায় না লাগি। ওটা সারণ মানুষের হক বুঝবা, অসহায় দুর্বল মানুষের জুলুম অত্যাচার জমিনে করিও না। যত বেটাইতে খতরা খরিয়া যাইতরা দুনিয়ার তো শান্তি হইবাই, এটা তো 2 দিন কর দুনিয়া। ইয়াদ রাখিও কবর থেকে লিয়া কিয়ামত পর্যন্ত কোনো বেটায় শান্তি হইতে না। লাগে আমরা মানুষের হক আদায় করবো ইনশাআল্লাহ, আরো দূরে করবো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়াই, যত নারী জাতির সতীত্ব নষ্ট করছো, দুনিয়ার যত বড় ফির চাপ বন ই ফিরা কি হাম হইত না। সতীত্ব ঘুরাইয়া দাও, সতীত্ব ঘুরাইয়া দাও, ভাবতাই না দিতে ভাব দূরি মাপসাও যাও, আঞ্জা হরি দূরি মাপসা বইন্ডে আমার তারা তোর হতি হয়েছে আমার মাফ দে। ও তাই যদি হয় যা আল্লাহর হাওলা, ও তোরে আল্লাহ মাফ দিব। নতুবা ফিরা কি করিয়া মাথা দাঁড়াইয়া বিকির করিয়া তসবিয়া তোলে ইয়া গঠারু করিয়া হাম হইত না। নাকি মানুষের হক বুঝিও, মানুষের এহানতি করিও না। ইসলামে তোমার এহানতি করার সুযোগ দিছে না, ইসলামের রেসপেক্ট সম্মান ভালোবাসা করার শিক্ষা দিছে। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। ইসলামে মহব্বত ভালোবাসা সম্মান শ্রদ্ধা করা ওখান তোমার শিখাইয়া দেওয়া গেছে। এতে হিন্দু হোক, এতে খ্রিস্টান হোক, এতে বৌদ্ধ হোক, এতে জৈন হোক, যে কোনো ধর্মের মানুষ হোক,
তোমার তাকি বয়সে বড় সম্মান করো, তোমার তাকি বয়সে ছোট মহব্বত করো। এটাই আমার ইসলাম আমাকে শিক্ষা দিছে। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। মানুষের রেসপেক্ট করবা, পৃথিবীর প্রতিটা মানুষের মহব্বত দিয়ে জয় করা যায়। মন জয় করতে হইলে মহব্বত লাগে, ব্যবহার ঠিক করতে লাগে। ইনশাআল্লাহ জাতি ধর্ম বর্ণ মানুষের সামনে আমরা সম্মানিত হইতে সময় লাগতো না। তো আজকে আমার জাতি নিকৃষ্ট হয়ে গেছে গিয়া। আমার এই সোনার যুবকেরা, কোনো যত যুবক হল আসইন, এদের মধ্যে হাজার যুবক হল ভাই ভাই, তুমি সারায় না করলেও 10% 50% যুব সমাজ হারাম কাজে লিপ্ত, হারাম রিলেশনশিপে লিপ্ত, হারাম না যাই ব্যবসাত লিপ্ত। ও ভাইয়া কয়েকদিন বাদে অমুক জায়গা দিয়াবা ব্যবসা, অমুক জায়গা ড্রাগসের ব্যবসা। ও আমার সোনার সান্দর লাখার টুকরায় কোঠা ওগুন দেখা ড্রাগসের ব্যবসা করিয়া 2 দিনে দনি হইতা হলে মুস্তল দিতরা হাসানি ভাই। আর বাদে 3 দিনে রইল থার গাড়ি দিল নিলাম বাজার তাকি সুপ্রাহান্তি বন্তর লাড়া, আর লাড়ার লগে হারি জলক বাড়তে হারি মুস্তল দে বলা নানি। আর এর বাদে মুরব্বী হিসাবে গিয়ে নিলাম বাজার হোস্টেল বইয়া পয়সা আলহামদুলিল্লাহ আমার ফুয়ারে আল্লাহ বাল্লা পয়সা দিয়েছেন। এর লাগে আমি উমরাজ যাইয়া, আমার মসজিদের ইমাম উমরাজ যাইছা, হগরের মুরব্বী সাহেব উমরাজ যাইছা। হালা টুন্ডার গরর টুন্ডা, ড্রাগসের পয়সা দিয়া, ইয়াবার পয়সা দিয়া, অবৈধ ব্যবসার পয়সা দিয়া উমরা একবার খেনে ফরজ হজ 100 বার করলে খাম হইবনি। হ্যাঁ হাদিস আব মারাও না, হাদিস আব উঠা। ও বেটা, ও বেটা গেছিল হজ 6 বছরের দোকান বাকি বেটার খাতাত লেখা। আইয়া কইল ও আব্দুল সত্তার খাতাও খান খুল। ইগে মনে করছে বলে 6 বছরে আল্লাহ মনে করে হেদায়ত দিয়েছেন হজ গিয়া, তে আমার ঋণ গুনতা দিব। ইলা আমরা একটা চা বকল আছে না দোকানও লেখাইলে এগুলো মিঠে না মাতুন না, মিঠেরই ভাই অত জলদি এগুন মিঠে না, উল্টা স্যান্ডেল সিরানি লাগে। ও বেটা কইল খাতা খুল, এ খাতা খুলিয়া কইলে চাচা কত দিতে বলে দূর বেটা ও আমার নাম খানো বলে হতে না, আমার উল্টা সাইকে আলহাজ লে কিদা লেখতো 6 বছরে কিদা লাগছে। ও হেদায়ত পাইছে 6 বছরে আলহাজ উঠ। এলাকা আমি হজযাত্রী হলরে খারাপ করিয়া নিকান হইয়ান না, যারা কালচার ব্যবহার তারার কথা হইয়া হজ যাওয়া বালা কথা, বাট মানুষের হক বুঝিয়ে দিয়া যাও। তোমার বনির হক সম্পদ আত্মসাৎ করছো ঘুরাও, বাইর হক আত্মসাৎ করছো ঘুরাও, এর বাদে হজ যাও, নতুবা এটা বেকার তো। অথচ বিশ্ব নবী সর্বপ্রথম এতিমর হক, মিসকিনের হক, দুর্বল মানুষের হক আগে দিছই, বুঝাইয়া দিছই। নবীজি খাইছই না, খেউরের খাইতেও দিছই না। এমনকি ওমর ইবনুল খাত্তাবর জবানার ঘটনা হইয়ার আপনারা রে। ওমর ইবনুল খাত্তাব ইসলামের ইতিহাসে 2 নম্বর খলিফাতুল মুসলিমিন দেওয়ায় আল্লাহ এত ইজ্জত এত সম্মান জমিনের মধ্যে দিয়া দিলা। হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও কিতাবের মধ্যে লেখা ওমর ইবনুল খাত্তাবে সারাটা দিন দেখি রে ভাই একটা জুব্বা দিয়া ঈদের নামাজ পড়াইলা, একটা জুব্বা দিয়া 5 ওয়াক্তের নামাজ পড়াই না, একটা জুব্বা দিয়া পর্যন্ত জুমার নামাজ পড়াইছো। সুবহানাল্লাহ। এক জুব্বা কয়টা ভাই? একটা। আমরা ফ্রেন্ড কয়টা আছে গরো হিসাব আছে না? 7 ফোঁটা হিসাব আছে না? কুট ফোঁটা হিসাব আছে ন? ও ওমর ইবনুল খাত্তাবে নিজে খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় ভাই মিসকিন ফাউন্ডর লিস্টর মধ্যে, বাইতুল মালের লিস্টর মধ্যে এতিম মিসকিনও করে দে পয়সা, আমরা যাকাতের পয়সা ফিতরার পয়সা বন্টন করিয়া দে। ও খলিফা থাকা অবস্থায় ও লিস্টর মধ্যে ভাই খলিফাতুল মুসলিমিনের নাম লেখা, আর তান ফুয়া হযরতে আব্দুল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ। যখন খলিফাতুল মুসলিমিন মিসকিন ফাউন্ডর টেকা গুণ বন্টন খতরা, খাফর বন্টন খতরা রে ভাই, ও খাফর গুণ হাতরের মধ্যে লইয়া মানুষে মিসকিন ফাউন্ডর টেকা গুণ খাফর গুণ বন্টন করতে সময় উমর ইবনুল খাত্তাবর নাম দেখিয়া চকুর পানি ফেলায়। উমর ইবনুল খাত্তাবর ফুয়ার নাম দেখিয়া চকুর পানি ফেলায়। বাপে আর ফুয়ায় মিসকিন ফাউন্ডর যাকাতের পয়সা ফিতরার পয়সা দেখুন বন্টন হয়। ও টেকার খাফর বাচ্চা টাকা অবস্থায় জমিনের মধ্যে ও মানুষের হাত থাকি কালেকশন করছ। সুবহানাল্লাহ। 2 জনে খাফর আতলিয়া দেখলা, এই কাপড় দিয়া ফুয়ারও আপনার জুব্বা হইতো নাই, বাবার হইতো নাই। হযরতে আব্দুল্লাহ ও আমার আব্বা ওমর, আমার যে কাপড় খান হাতিয়া দেওয়া হইছে, আমি মিসকিন ফাউন্ড তাকিদে জুব্বার পৃষ্ঠা পাইলাম, ইগু দিয়া তো আমার জুব্বা হইতো নাই, আর আপনারটায় আপনার জুব্বা হইতো নাই। তাই আমি যে পিস আপনারে পাইলাম ও পিস ওগু আমি আপনারে হাতিয়া দিলাম। 2টা পিস আপনি এখানে করিয়া আপনি সুন্দর করে জুব্বা বানাইয়া আগামী জুমার নামাজ ওখানে আপনি আদায় করবা। সুবহানাল্লাহ। হে যৌথ সম্মেলনের মুসলমান খান কুলিয়া শুনো, হযরত ওমর ইবনুল খাত্তাবে জুমার নামাজের লাগি নতুন জুব্বা পরিয়া রে ভাই যখন মিম্বরের মধ্যে দণ্ডমান হইলা,
ওই সময় হাজার হাজার মুসল্লির মাঝখান থাকিয়া একজন সাহাবিয়ে ফরমাইন খলিফাতুল মুসলিমিন অত সময় পর্যন্ত জুম্মার নামাজ আপনি পড়াইতে পারতেন না, যত সময় পর্যন্ত আমার একটা কথার সওয়ালের জবাব আপনি দিছ না। খলিফাতুল মুসলিমিনে জিকার করলা রে বাবাই যে সওয়ালটা তুমি করতাই ইনব্বইয়া তুমি কোনো সওয়াল করিও না, ও জায়গার থাকি দাঁড়াইয়া তুমি সওয়াল করো, সারা মসজিদের মানুষে শুনতে পাইবা। সুবহানাল্লাহ। বেটা সারার মাঝখান থাকিয়া ই সাহাবিয়ে জিকার হলো খলিফাতুল মুসলিমিন তোমারে প্রতিদিন দেখলাম এক জুব্বা দিয়া তোমার নামাজ পড়ানি, মগর আজকে তোমারে দেখা যায় তোমার শরীরের মধ্যে নতুন একটা জুব্বার কাপড় হোসাইন দেওয়া খলিফাতুল মুসলিমিন আজকে নতুন জুব্বার কাপড়টা তুমি খানো পাইলাই, হয় তুমি মিসকিন ফাউন্ডটা কি চুরি করেছ, অসহায় মানুষের ফান্ডটা কি চুরি করিয়া নতুবা খান তাকি আনছো, জবাবটা যত সময় পর্যন্ত তুমি দিছ না আমরা এক মুসল্লিও তোমার ঘরে জুম্মার নামাজ পড়তাম নাই। নাউযুবিল্লাহ। সারা সাহাবায়ে কেরাম হলে কইলা রে বাবাই ই সওয়াল কোনটা মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর জুমার দিন সওয়াল না করে একলা তো তুমি জিকির করতে পারতাই। ও বেটায় কইলা রে মদিনার মানুষ ই কাপড়িগু যদি মিসকিন বাউন্ডার ফান্ডটাকে চুরি করিয়া যদি খলিফা জুব্বা বানায় ইগু তো গোটা মদিনার অর্ধেক জাহানের মানুষের হক, এর লাগি আমি সারার সামনে জিকির করলাম, একলা জিকির করলে আমি হয়তো আল্লাহর কাছে আটকিলাম অনেক। সুবহানাল্লাহ। বুঝাইছো খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানের খলিফা এক জুব্বা নয়া জুব্বার খবর তাও পাইছেন যারা আমরা আল্লাহ আস্তে মানুষের ঈদের সময় দেই না নি যাকাতের পয়সা ফিতরার পয়সা ও তার পয়সা থাকি ও খবর গুহাইছো বাফে আর ফুয়ায় সারা মুসল্লির সামনে হযরত ওমর ইবনুল খাত্তাবের ফুয়া হযরতে আব্দুল্লাহ ফাল মারিয়া কইলেরা মদিনার মানুষ সামান্য যদি তোমরা আমার ইজাজত দাও তাহলে আমি তোমাদের কাছে জবাব খান্তা দিতাম, আমার বাবার পক্ষ থেকে আমি জবাব খান্তা দিতাম। মদিনার সারা মুসল্লি কইলা রে বাবা তুমি জবাব দিতে পারো, কোনো অসুবিধা নাই। ও মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই সারা মদিনার মুসল্লিরে কইলা ও মুসল্লিয়ানে কেরাম হল সারাটা দিন দেখি দেখলাম আমার বাবা একটা জুব্বাতে জুম্মার নামাজ পড়াইলা, মগর একজন মুসল্লিয়ে সওয়াল করলাই না। ও খলিফাতুল মুসলিমিন সারাটা জীবনে এক জুম্মার নামাজ তুমি পড়ারা এক জুব্বা দিয়া মানুষের লোকে মিলাদ গেলে ও জুব্বা, খাওয়াত গেলে ও জুব্বা, রাস্তাঘাটে হাঁটিলেও দেখা যায় ও জুব্বাটা, মগর আজকে নতুন জুব্বা লাগানোর কারণে আমার বাবার মসজিদে নববীত বড় দবর শর্মিন্দা করলায়। আমি আব্দুল্লাহ হইয়ার আমার কথা হান্তা শুনো আজকে যে গত কয়েকদিন আগে যে বৈতুল মালের পয়সা মিসকিন ফাউন্ডর টাকা যাকাত আর ফিতরার পয়সা গুলা বন্টন করা হয়েছিল ও লিস্টের মধ্যে খলিফাতুল মুসলিমিন তোমাদের বাচ্চা তোমাদের ইমাম খলিফাতুল মুসলিমিনের নাম লেখা আর তোমাদের ইমামর ফুয়া আব্দুল্লাহর নাম লেখা। ও লিস্ট থাকি আমি বাবা আর ফুয়া দুইটা জুব্বার পিস পাইছিলাম, খাফড়ের পিস পাইছিলাম, মগর খাফড়া তো লইয়া দেখলাম এক পিসে আমার বাবারও জুব্বা হইতো না আমারও জুব্বা হইতো না, তাই আমি আব্দুল্লাহ ও মিসকিন ফাউন্ড থাকি যে খাফড় পাইছিলাম ওগুন আমার বাবারে আমি হাতিয়া দিছি। আমার বাবা দুইটা পিস এখানে করিয়া আমার বাবা জুব্বা খান্তা বানাইয়া আজকে জুমার নামাজের ইমামতি খতরা। সুবহানাল্লাহ। কেমন ইমা কেমন খলিফা রে ভাই, অত শক্তিশালী হওয়ার বাদেও এত ক্ষমতাবান হওয়ার বাদেও জীবনে কোনো মানুষের হক মারিয়া খাইছই না, খেওরে জমিনে কষ্ট দিছই না। আমরা 2 টাকার টুন্ডা মিজোরাম তাকিয়া নাগাল্যান্ড তাকিয়া টাকা 5,000 মালিক যদি হয় 5 লাখ টাকার যদি মালিক হয় তার ব্যবহার বদলি যায়, তার চরিত্র বদলি যায়, তার মুখের ভাষা বদলি যায়। ঠিক কিনা ভাই? হ্যাঁ বাইক দেখবা স্টার্ট দিব যেতে এমন লাইনের ভাই বাইকের শব্দ মসজিদের ইমামে নামাজ পড়াইতে পারেন না, মাদ্রাসার হুজুরের সবক শুনতে পারেন না। ও হালাক টুন্ডা তোর মাঝে অহংকারী আত্মকপুরি আইছে, নিমিষে যদি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে ভাই খোদার কসম খাইয়া খুইয়া গোটা নিলাম বাজারের মেসা বকল দোয়া করাইছে আল্লাহ তোরে মাফ দিত না। ও অহংকারীর কারণে তকব্বুরির কারণে আল্লাহ তোরে জাহান্নামে দিব। খৌ নাউযুবিল্লাহ। গীতা করিও না, অসহায় দুর্বল মানুষের কষ্ট দিও না, অসহায় দুর্বল মানুষের জমিনে কষ্ট দিও না, বরং গেলারে মহব্বত করিও, শ্রদ্ধা করিও, এতিম হল ফাইলে কুলো লইও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাটিয়ে যাইতে সময় রাওয়াই হরু হরু হরুতা ফাইলে কুলোর মধ্যে লইয়া মায়া করতা, খোফালোর মধ্যে চুমা খাইতা, মাথার মধ্যে হাত ওখান বুলাইয়া দিয়া যাইতা। ও রাস্তা ভাই হাজারো মানুষ হাঁটিয়া গেলে বুঝতে পারতে রে ভাই এই বাচ্চার মাথার দুনিয়ার অন্য কোনো মানুষে হাত রাখে নাই।
এই বাচ্চার মাথার মধ্যে যদি কোনো মানুষে হাত রাখে, ইনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর নবীদের হাত মুবারক মেশকে আম্বর সেন করতো, জান্নাতি খুশবু করতো, গামিলে উঠেন আতর ওই ভিতরে ওয়াই। আর আমরা কিছু ওয়াই দেখলেও বয়ান উঠিয়া অসুন্ত লইয়াও যত ঠাট্টা করেন, আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন। আরে ভাই আমরা তো ও নবীর উম্মত রে ভাই, যে নবীর উসিলায় গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলো, যে নবীর উসিলায় আমরা আল্লাহ সম্মানিত বানাইলো, যে নবীর উসিলায় কিয়ামতের ময়দানও আমরা নবীর সুপারিশের জরিয়ায় আমরা উম্মত হল জান্নাতে যাইতাম পারমু। সুবহানাল্লাহ, হযরে সুবহানাল্লাহ। নবী লইয়া মানুষে ঠাট্টা করে, ও নবীর ব্যাপারে মানুষে কুরুচিপূর্ণ মন্তব্য করে। আল্লাহ ইতার মুকদ্দরা যদি হেদায়েত থাকে, ইতারে আল্লাহ হেদায়েত দেব, নতুবা ইতারে গজব দিয়া ধ্বংস করুক। আল্লাহুম্মা আমিন। আরো জোরে করি আল্লাহুম্মা আমিন। আমার নবী আমরা লাই কত কষ্ট করছই, আমরা নবী দান্দান মুবারক শহীদ করছই উম্মতে মুহাম্মদির লাগিয়া আর খেউরর লাগিয়া না। জঙ্গে উহুদের ময়দানও দান্দান মুবারক শহীদ করছই। তোয়াইফর মাঠে গিয়া মাথা মুবারক তাকি লইয়া পা মুবারক পর্যন্ত রক্ত নদীনালা বইয়া গেছে, পা মুবারকে জুতা মুবারকে সাটা লাগছে। এর বাদে উম্মতরে বদদুয়া দিছই না। ও নবীর লগে আমরা সম্পর্ক লাগাইতাম না বাদ দিতাম ভাই? বলেন লাগাইতাম। লাগাই তৈলে বিড়ি খাইয়া লাগবো নি? সাদ্দা খাইয়া লাগবো নি? সিগারেট বেসরি হয়ে লাগবো? বাইক 120 চালাইয়া লাগবো? ঠিকিলা লাগবো। একমাত্র সুন্নত। কিতা ভাই? কিতা দিয়া? সুন্নত। সুন্নত আছে নি আমরা ঠাই? আমরা মাথা সুন্নতি কোনো সিফাত থাকে হাসানানি ভাই। মসজিদে গেলে প্লাস্টিকর তকি দিন মাছ ভরে লিব, কিন্তু তকিটা টাহর ডাল লইতো না। লইব নি? লইতো না। এর জন্য তোরা মাতিমি বেজার হইবা না তো? মাতো না যুবক ভাইয়াই, যুবক অখলরে হইয়া আপনারা হোক আছেন কোনোদিন প্লাস্টিকর তকি লইয়া কোনো কুটুম বাড়িতে গেছিলানি? সিরা লঙ্গি লইয়া কোনোদিন কোনো কুটুম বাড়িতে গেছইনি? গন্ধওয়ালা শাক লইয়া কোনো বিহারি বাড়িতে গেছইনি? যাইবানি? তো শরীয়তে তোমার এমন ধরছে যে কাপড় দিয়া কুটুম বাড়িতে যাওয়া যায় না, যে পোশাক দিয়া হৌর বাড়িতে যাওয়া যায় না, যে পোশাক লইয়া সভা সমিতির যাওয়া যায় না, এই পোশাক লাগাইয়া নামাজ পড়া অত মকরুহ। এই পোশাক লাগাইয়া নামাজ পড়া। এখন আমি দিকার করিয়া আমরা মসজিদে গেলে সিরাতে না লাগাই, বুড়া বাউনা ফাটাই তোর গন্ধে দাঁড়ো আরেকগুলো সজ্জা নষ্ট হয়ে যায়। মেয়াদিকার মিশা মাতিছিলি। হ্যাঁ, হৌর বাড়িতে দেখো ওবায় ফেস লাগাই আবার চাইবা এনাত পালা করি চুল ডিজাইন হইছে নি, ইবাইদু ডিজাইন হইছে নি, দাড়ি ডিজাইন হইছে নি। আর মসজিদে যাইতে সময় দে লঙ্গিও খান দে, ফটার ফট দে। ভাই হৌর বাড়ির দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? আর আওয়াজ দিয়া হৌসাইন, সভা সমিতির দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? সভা সমিতির যাইতে ইস্তরিয়ালা প্যান্ট, ইস্তরিয়ালা শার্ট, ডিজাইনওয়ালা শার্ট, সেন্ট খুশবু মারিয়া যায়। আল্লাহর ঘরে যাইতে বিকারি লাগান যায় এখানে জন্য তো বিকারি হয়ে যায়নি মানুষ মাথো না। ঠিক আছে ওখানে হন গিয়া হইবে মেসাব তো কি আছে নি এখতগু? আচ্ছা আমি দিকার করি হে মসজিদের মেসাব রে কোনোদিন টেকা 500 দিয়া হইছিল নি? আমি নমাজও আমি এখতগু তো কি লইয়া থইবা? ওলা হইছে নি কোনোদিন? হইছিল নি? তে তো কি মসজিদে খুঁজা এখানে মসজিদে কোনোদিন খেয়ে তো কি খরচ দেনি ভাই? তাহলে এর লাগে তা বন্ডামি সারই নমাজ পড়িতা আল্লাহর লগে সম্পর্ক লাগাইতা দামি কাপড় দিয়া, দামি পোশাক দিয়া, দামি সেন্ট দিয়া। সেন্ট কোনটা? যে অ্যালকোহল নাই, কেমিক্যাল নাই, কেমিক্যাল বিহীন, অ্যালকোহল ফ্রি, অ্যালকোহল বিহীন যত খুশবু আছে ওগুলা ইসলামের শরীয়তে মুসলমানের লাগে ব্যবহার করা 100% হালাল করিয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে সেন্ট লই মুখিয়া বাজার তাকিয়া লেগুর সেন্ট উড়ে, অর্থাৎ হে রাস্তা বা আটিয়া যাইত আর হরে দি ডেকি ফেলে তার লগ লইতা সেন্ট হুঙ্গিয়া। তুমি যে সেন্ট লাগাইবা এই সেন্ট তোমার হালিও হুনলে হারাম। এর লাগে বনিন্তর খুশবু দিতা লাগাইতো গরর ভিতরে বাড়ে না। বনিনতে মুখ মেকআপ করতো জামাইর লগে, দুলাবাইর লগে না, দেওরের লগে না, শরীয়তে না করে লাগে। আল্লাহর করে যখন নমাজও যাইবা দামি কাপড় লাগাইয়া যাইবা, ইস্তরি মারা কাপড় লাগাইয়া যাইবা, দামি শার্ট লাগাইয়া যাইবা, দামি আতর লাগাইয়া যাইবা। আর সৈদ্যা যখন দিবা লম্বা সৈদ্যা দিবা। আমার যুবক ভাইয়াইতে তো প্রায়টা সুন্নতে মুআক্কাদা মসজিদে গিয়া পড়েন না। প্রায় মুসলমান আছে সুন্নতে মুআক্কাদা কিনা হইতে পারে না। আবার কইব নবীর দেওয়া না, আমি নবীর দেওয়া না। ভাই থরতা ফালতু চিল্লানি খাম হইব নি? আতো না রে ভাই। নবীর লগে সম্পর্ক লাগা, সম্পর্ক লাগা। নবীর লগে সম্পর্ক না লাগাইলে জন্য তো যাইতে পারতে নাই। লাগে আমি আইজ অবধি শুনিয়া ইয়ার ছোটবেলা তাকিয়া উলামায়ে কেরাম এক কথা চিল্লাইতরা যে নবীর আশিক
নবীর পাগল হ্যাঁ থাকতে পারে ইয়াসিকর মাধ্যমে এগুলো তোরা থাকতে পারে এগুলো তোলভানিয়ালা থাকতে পারে এটা থাকবো সারায় লাগি পাগল হইতো না তোর লাগি নামাজ ভরই নবীর আখলাক নবীর চরিত্র শরীর আনি ব্যান্ডিজ দিয়া ওগুন প্যাকেটিং করিয়া ব্যবহার করি নবীর ব্যবহার আনা যাইবনি আমরা মাতো না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন আসলো রে ভাই এশার নামাজ পড়িয়া যাও যদি হযরতে আয়েশা রে ফাইন রান্না করা নবী যে রান্নার কাজের মধ্যে সাথ দিতা নবী যে বিছানা করা সাথ দিতা নবী যে হযরতে আয়েশা ফরমাইন মাঝে মাঝে আমার চুল গেছুনতা পর্যন্ত আমার নবী আশ্রিয়া দিতা সুবহানাল্লাহ নবীর আখলাক কেমন আসলো রে ভাই নবীজিরে কোনো মানুষে জমিনের মধ্যে দাওয়াত দিলে কোনো মানুষে কোনো কিছু নবীজিরে হাতিয়া দিলে রে ভাই নিজের জরুরতমন্দর সামানগুন রাখিয়া বাকি সারা সাহাবায়ে কেরাম হলের হয়তো সাহাবায়ে কেরাম হল আমারে যত মানুষে যেগুলা জমিনের মধ্যে হাতিয়া দিছে ওগুন তোমরা বন্টন করিয়া খাইলাও সুবহানাল্লাহ ওলা ব্যবহার আসলো নবী আর আমার ব্যবহারে সমাজে কষ্ট হয় আমি কষ্ট হয় মানুষে কষ্ট হয় লাগে আল্লাহ কেউ আসতে পৃথিবীরে যদি জয় করতে হয় ইসলামরে যদি সাকসেসফুলের দরজাত নিতে হয় ইসলাম ধর্মরে দুনিয়ার সবচেয়ে উচ্চ শিখরে নিতে হয় তাহলে আমরা মুমিন হলে নবীওয়ালা আখলাক আর চরিত্র আর ব্যবহার ঠিক করতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবী দিয়ে ফরমাইন এমন এক জন্নত আছে যে জন্নতর ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায় সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে রাওয়াই আর এই জন্নত যত মুসলমান যাইবাই এই জন্নত যত পুরুষ আর নারী হল যাইবাই নবী বলেন জন্নতি নারী হল লগে আল্লাহ জন্নতর মধ্যে উপযুক্ত 25 টাকি লইয়া 20 টাকি লইয়া 25 বছরের ভিতরের যুবক হল আল্লাহ এই জন্নত তোমার জামাই বানাইয়া দিবা আর যত পুরুষ হল এই জন্নতর বাসিন্দা তুমি হইবাই আল্লাহ 18 টাকি লইয়া 25 বছরের যুবতী হল তোমার ওয়াইফে পরিণত করিয়া দিবা সুবহানাল্লাহ জন্নত গিয়া ভাইবাই বড় বড় রেস্টুরেন্ট হল আছে বড় বড় আপনার পার্ক হল আছে রে ভাই বড় বড় কাপড়ের দোকান হল মার্কেটিং হল তুমি ভাইবাই তোমার জন্নতি হুর হল লইয়া যখন তুমি গুরাত যাইবাই বিশ্বনবী বলেন জন্নতি মেহমানদারি সর্বপ্রথম করবা আল্লাহ জন্নতর মাছর খলিঞ্জা দিয়া সুবহানাল্লাহ লাগিও জন্নত দাও ও নবিয়া বলেন এই জন্নতর মালিক হইতে হইলে ক্বালা লিমান আতাবাল কালাম এই জন্নতর যদি মালিক তুমি হইতে চাও এই জন্নতর বাসিন্দা যদি তুমি হইতে চাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার তোমার ব্যবহার জমিনের মধ্যে তুমি ঠিক করো আর 2 নম্বর ও আদানাস সিয়াম 2 নম্বর নবী বলেন বেশি বেশি করিয়া রোজা রাখো ফরজ রোজা নাই রে ভাই ফরজ রোজা এগুন প্রতিটা মুমিন বালিগ হল লাগি প্রতিটা মুমিনের ইয়া তাহলো রাখা ফরজে আইন কিন্তু নফল রোজার দিকে নবী দে তাকিদ করিয়া ফরমাইন ওয়া আদানুস সিয়াম আমি নবী কইয়ার বেশি বেশি করে নফল রোজা রাখো কারণ নফল রোজা যত মানুষের জমিনের মধ্যে তুমি রাখবাই বিশ্ব নবী বলেন আল্লাহ হর গুনাহ থেকে তোমার হেফাজত করব সুবহানাল্লাহ রোজা রাখো কোয়া যুবক ভাই তোরে কইয়ার বিয়ার সময় আই গেছে বিয়া করতে পারতায় না গুনাহ করার ইচ্ছা জাগে হয় না আমরা মোবাইল চাইলেও গুনাহ জানে হয় কোনো নারী দেখলেও গুনাহ জানে হয় কোনো ক্যারেম বোর্ডের দ্বারে দিয়ে গেলে জানে হয় গুনাহ করতে হয় না ভাইলা ও নবীজি ফরমান গুনাহ থেকে বাঁচতে হইলে রোজা রাখো রোজা হইয়া থাকলো মানুষের বডিগার্ড মানুষের সিকিউরিটি গুনাহ মানুষের রোজায় মানুষের গুনাহ থেকে বাঁচায় সুবহানাল্লাহ জয় সুবহানাল্লাহ রোজা রাখো রোজা রাখো প্রত্যেক মাসে 3টা নফল রোজা রাখো আগর মা বই নখলি তা বড় বালা আসলা আল্লাহ তা যারা আসুন হায়াত দেখুয়া ও মা বই তা দেখতাম অধিকার তা মেজা বকলরে খলে খলে গিয়া হরুতা দিয়ে অধিকার করাইতা শবে বরাত কোন দিন রোজা রাখতা মুহররমের চাঁদ কোন দিন জিকার করে রোজা রাখতা লাইলাতুল আপনার রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল কোন দিন ওটা বেটিনতে জিকার করে রোজা রাখতা কিন্তু এখন কোন বেটিনতে রোজা রাখতো দূরের কথা তাই বিয়ান থেকে উঠে মেকআপ হদেন তে লাগে রে ভাই জামাই আনা চা খাইয়া খামলো খামোদা ভালো লাগে ওলা অবস্থা রানি মেকআপ করতে করতে সময় শেষ অথচ বিশ্ব নবী বলেন কোন গর্ভধারিণী মা যখন নফল রোজা রাখিয়া তাহাজ্জুদের নামাজ খান্তা ফরিয়া যদি গর্ভাবস্থায় যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কয় আল্লাহ আমার পেটের মধ্যে যে ছেলে সন্তান মেয়ে সন্তান তুমি জমিন দিবাই যদি ওগু ছেলে বানাইয়া জমিন দাও ওগুরে যুগ শ্রেষ্ঠ আপনি আলিম বানাইও আর যদি ওগু আমার পেট থাকি দেখু দিবাই এগু যদি মেয়ে সন্তানের জমিনের মধ্যে পরিণত হয় ওগুরে মরিয়ম বিনতে ইমরান আয়েশা সিদ্দিকার মতো নারী বানাইয়া দিও আল্লাহর কসম খাইয়া কইয়ার ও প্রেগন্যান্ট অবস্থায় যত নারী নফল রোজা রাখে ইবাদত করিয়া
আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া খান্তা করবারে ভাই ই নারীর চোখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব মগর আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো নাই সুবহানাল্লাহ। লেকিন নারী হকলের কই রোজা রাখতা নারী হকলে নফল রোজা রাখলে হরু তার স্মরণ শক্তি ভালো হয়, হরু তার ফেস কাটিং সুন্দর হয়, হরু তার চেহারা সুন্দর হয়। সুবহানাল্লাহ। লাগি মা বোনের তোর কই রোজা রাখতা যত অবিবাহিতা বাইয়ে নাছো বিয়া করার বাদে বেটিন প্রেগনেন্ট হওয়ার বাদে নারী জাতির রোজা রাখার সুযোগ দিও। নারী জাতি প্রেগনেন্ট হওয়ার বাদে খাজর পেশার জমিনও কমাইও, খাজ করতে কম দিও, এবাদত করার সুযোগ বেশি দিও। ইনশাআল্লাহ হরুতা সুন্দর হইবা, হরুতার মাইন্ড বালা হইব, মিজাজ বালা হইব, লেহেন বালা হইব, ফোড়া এগু হইয়া দিলে দুগু ভরিতে পারবো। বুঝা যাননি ভাই? মাত বুঝা যাননি? আমরা বেটিন তোরে তো রোজা রাখতাম কিতা কত প্রেগনেন্ট অবস্থায় বেটিন তোর ফেটো কত জালিমকে লাত মারি দিন হাসানানি ভাই মাথইন না বেটিন তোরে চুলমুটির দরিতে খানি সরিয়ে তো যাই যাচ্ছেনি মাথইন না খানে বেটিন তোর খমর বেরিয়ে লাত মারা যাই যাচ্ছেনি 3-2 বর্গাদি বাইরানি যাই যাচ্ছেনি তে আপনারা বাইরান খেনে শরীয়তে কর বেটিন তোরে ফিটো রিবু হুন না ফিটো ওলা ফিটো জেলা ফিটিলে বেটিয়ে কষ্ট কম বেশ হয় আর সুজা জমিন গলতি হয়। এলাকি নারী জাতির হইবার রোজা রাখতাম আপনারাও জমিন রোজা রাখবা করে। 3 নম্বরে নবী বলেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানের রাত্রি বেলা কম ঘুমায়া বেশি বেশি জমিনের মধ্যে নামাজ পড়বায়, তাহাজ্জুদের নামাজ হোক আর ইশার নামাজ হোক, যত মুসলমানের রাত্রি বেলা কম ঘুমায়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে আদায় করবায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমান কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখবা, নামাজ পড়বা। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় আমি রাত্রি বেলা ঘুমাইলাম রে ভাই, 2 জন ফেরেশতা আমার ডাইনের খানদের মধ্যে হাত দিয়া ডাইন হাতের মধ্যে ধরিয়া বাম হাতের মধ্যে ধরিয়া 2 জন ফেরেশতা আমি আব্দুল্লাহ ইবনে উমর এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গা ডাইন সাইডের মধ্যে আগুন জ্বলে বাম সাইডের মধ্যে আগুন জ্বলে। আমি শব্দ করা শুরু করলাম ও আল্লাহর রহমতের ফেরেশতা হল আমারে বাঁচাও। আমি এই শব্দ করার লগে লগে হযরতে জিবরাইল আর মিকাইল ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না, তুমি ডরাইও না, আমরা তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন এই কথা কোয়ার লগে লগে আমি রাত্রি বেলা ঘুম থেকে হতা কইলাম ফজরের নামাজ পড়ি আমার বোন হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বয়ান দিলাম রে ভাই। বয়ান দেওয়ার লগে লগে আমার বোনে বলো আব্দুল্লাহ ইবনে উমর ইখাবিগো আমার কাছে বয়ান না করিয়া বিশ্ব নবীর সামনে গিয়া বয়ান করো। বিশ্ব নবী খবর কথা শুনিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে ফরমায় ও আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী তোমারে কইয়া দিয়ার দুনিয়ার জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম মানুষ তুমি হইবাই, সবচাইতে দামি মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। লাগি তাহাজ্জুদের নামাজ পড়া অভ্যাস হয়। ও সামনে পবিত্র মাহে রমজান, সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠোই, উঠিয়া ওযু করো, কুয়া ইস্তিনজা জরুরত আদায় করিয়া ইস্তিনজা করিয়া কমসে কম 4 রাকাত যদি পারেন না 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কুয়া একাকিত্ব পড়ো, কুয়া অন্ধকার জায়গা পড়ো, কুয়া ফরিয়া আল্লাহর খান কুয়া একলা খান দিবা, একাকিত্ব অবস্থায় বেশি বেশি খান দিবা। ইনশাআল্লাহ আল্লাহ আপনার নামাজও কবুল করব, দোয়া কবুল করব, দুনিয়া আখিরাতের জরুরত পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাগে ও যুবক ভাইয়াই পবিত্র মাহে রমজান তারাবিহ নামাজ পড়ার পরে মোবাইল লইয়া সময় কাটাইও না, পারলে তিলাওয়াত করিও, নতুবা কত সময় ঘুমাইয়া উঠিয়া সালাতুল হাজত নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িও। আর যদি সালাতুল তাসবিহ নামাজ জানা থাকে মেসাবর কাছে শিকিয়া পড়িও। উমর কজা নামাজ যে ঘুরে হয় সালাতুল তাসবিহ নামাজ ওগু আদায় করিও। ইনশাআল্লাহ ফায়দা হইবা, ইনশাআল্লাহ ফায়দা হইবা। সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করিও না। নবীজি ফরমায় কোন মানুষে যদি পবিত্র রমজান মাসের মধ্যে যদি রে ভাই 4 রাকাত ফরজ নামাজ পড়ি যায় আল্লাহ তারে 70 রাকাত 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব
এই মুসলমানের নাম আমল দান করবা সুবহানাল্লাহ মুসলমানে যদি একটা সুন্নত আদায় করিবায় আল্লাহ তার একটা ফরজের সওয়াব দিবা সুবহানাল্লাহ এর লাগিয়া পবিত্র রমজান আমরা করজ মারবার দিন কিতা মারবার দিন ভাই ঋণ পরিশোধ করার মাস কিলা আমরা নামাজ কজা হয় না কজা নাই নামাজ পড়া বাদ দিলাই বহুত বেটাইনিনো আসই বহুত সাহাবিনো আসো জুম্মাবার সারা বাকি নামাজ হইতে পারতাই নাই হাসানানি আসিও না যেখান হইছি রাইট না রং রাইট এখন আমরা নামাজ পড়ছি না গুনাহগার নবীজি ফরমায় এক হক নামাজ কেউ পড়ে না যদি 80 হোক বা দুজক জ্বলব তখন আমরা দুজক জ্বলতা না নামাজও কিন্তু ঋণ পরিশোধ করতা টেকা নিলে ঋণ দেননি মানুষরে ঋণ দেওয়া সুন্নত ঋণ ঘুরাইয়া দেওয়াও সুন্নত তবে ঋণ ঘুরাইয়া দেওয়া সুন্নত ওই সময় তুমি খাঞ্চি না আমার ইয়া বেটার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার ঋণগুণ ঘুরাইয়া দেওয়া এগুলো সুন্নত মানে আমরা ঋণ দিলে তো বিপদ হয়ে যায় ফোন করতে করতে SMS করতে করতে স্যান্ডেল ছিড়াইতে ছিড়াইতে দেখুন দিসলাম এগুলো ঘুরে নিবাই এর লাগে মানুষের ঋণ দেন না সুদ দেয় এর লাগে ঋণের বাজার বন্ধ হইয়া সুদের বাজার গরম হয়ে গেছে এখানে ঋণ দিলে ঋণ ঘুরে না আর সুদ দিলে সুদের মূল পয়সা ঘুরুক না ঘুরুক কিন্তু লাভই গুণ ঘুরে তো নবীজি ফরমায় আপনি এই রমজান প্রতি অক্ত যখন দুহর নামাজ পড়ি লাইছই খেয়াল কতরা নি আমার মাত বুঝা যাননি জুহর নামাজ আপনি পড়িছেন জমাতে বা একলা বাদে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত রইছে তো লাস্টে ওগুন ফড়িলা নফল যদি জানা হয় আর 2 রাকাত আছে ওগুন ফড়ো কোয়া যদি ফড়ইন না তে আপনি ও বাদে আর 4 রাকাত ফরজ নামাজ ফড়ো কোয়া জুহরের বাদে আর ও নিয়তে ফড়ো কোয়া বলে আল্লাহ আমার জীবনে যত জুহরের নামাজ কজা করলাম ও ও কজা নামাজের মাঝে এক নামাজ আমি আদায় করিয়া জীবনের শেষ কজা বা জীবনের ফার্স্ট কজা ও আপনি যখন কজা নামাজ 4 রাকাত পড়িবা আল্লাহ আপনার জীবনটা কি 70 অক্তর জুহরের নামাজ মায়না সরিয়া মাফ করিয়া দিবা হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ ও সেই মাসের রক্তলা করবা মাগরিবের রক্তলা করবা এশার রক্তলা করবা তখন আপনার জীবনে যত গুজরিয়া গেছে নামাজ পড়িছই না ফজর জুহর আসর মাগরিব এশা ওগুন আল্লাহ অন্তা কি যোগ পড়িবা 70 রক্ত আল্লাহ মাইনাস দিব হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ পড়িবাই তো ওয়াদা করো যুবক হল পড়িবাই তো পড়িও নামাজ মুমিনের সিফত নামাজ মুমিনের সিফত নামাজ মুমিনে আদায় করে বেঈমানে নাই নামাজ মুমিনে আদায় করে মুনাফিকে নাই এর লাগি নামাজ পড়ি তো মুমিনে ঠিক আছে ভাই আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা হইবা আমি রহমানের বান্দা যারা হবে আমি রহমানের বান্দি যারা হবে রাত্রি যত গভীরতা অবলম্বন করব রে ভাই রাত্র যত ঘনিয়ে আসবে ওই সময় আমার একগুলা গোলাম বান্দা বান্দি জমিনের মধ্যে থাকবা এরা বিছানাত্তাকে নিজের শরীরে আলোক করিয়া বিছানাত্তাকে নিজের দেহরে আলোক করিয়া আমার গোলাম বান্দি রে ভাই আমার গোলাম বান্দায় ঠান্ডা পানি ফাউক আর গরম পানি ফাউক রে ভাই ও কিন্তু উযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা জমিন হইবা গোলাম বান্দি যারা জমিন হইবা এরা রাত্রি বেলা যত গোনাইয়া আসুক না কেন রে ভাই ঠান্ডার রাইতুক আর গরমের রাইতুক না কেন এরা গভীর রজনীতে নিজের শরীরে বিছানাত থাকি আলোক করিয়া দামি ব্ল্যাঙ্কেটটা হোক লেফটা হোক ওগুন থাকি নিজের শরীরে আলোক করিয়া ঠান্ডা পানি দি ফাউক আর গরম পানি দি ফাউক উযু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব সুবহানাল্লাহ খেনেরা সিজদা দিবা রাত্রে বেলা কম ঘুমাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাউফান ওয়া তামা এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডর থাকব এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডর থাকব বান্দির দিলের মধ্যে ডর থাকব যদি আমি নামাজ না পড়িয়া মারা যাই রে ভাই আল্লাহ আমার কবরখান জাহান্নাম বানাইয়া দিবা আমার কবরখান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিবা আর যত মুসলমানের কবরখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব
বিশ্ব নবী বলেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানে শান্তি পাইতো নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমান পুরুষ আর মহিলা হল জাহান্নামের মধ্যে যাইবা দেওয়াই কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন দাফন করবা মানুষে আপনার মাটি দিয়া মানুষে তুই আইবারে ভাই 40টা কদম যাওয়ার লগে লগে মানুষে আপনার কবরের মধ্যে বই আপনার দুইজন নেকির আর মুনকির হলাইবা আইয়া আপনার দিতা করিয়া আপনার সুন্দর করে কবরের মধ্যে বসাইয়া করবা মার রাব্বুকা, 2 নম্বরে ওমা দিনুকা, 3 নম্বরে ওমান নাবিয়ুকা হইয়া আপনার সওয়াল করবা। বিশ্বনবী বলেন 3টা সওয়ালের জবাব যত মুসলমানের জমিনের মধ্যে দিতে পারবা এরারে আল্লাহ কবর থাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত এরার জীবনে কোনো কষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। আর যদি 3 সওয়ালের জবাব কোনো মুসলমানে দিতে না পারো বিশ্বনবী বলেন তোমার কবর ওখানে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। আর কবরের মধ্যে 70টা কি 99টা সাপ হল আপনার কবরের মধ্যে দেওয়া হইব। প্রত্যেকটা সাপ হল মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাহির হইবা, পায়খানার রাস্তা প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ, জমিনে আমার কোনো দুশ্মন ছিল না, কোনো শত্রু ছিল না, আপনি আমার কবরের মধ্যে এত সাপ খানটা কি ফাটাইয়া দিলাই। আল্লাহ জবাব দিবারে না ফরমান রাত্রিবেলা বেশি বেশি করে ঘুমাইলাই আমি আল্লাহর কুদরতর কদম সজদা দেও নাই। হোক নাউযুবিল্লাহ। 2 নম্বরে তমা যত মুসলমানে জমিনে নামাজ পড়বায় যত মুসলমানে রাত্রিবেলা কম ঘুমাই আল্লাহর কুদরতর কদম সজদা দিবাই রব্বুল আলামিন বলেন আমার গোলামর দিলের মধ্যে একটাই আশা একটাই তামান্না নামাজ পড়লে প্রতিদান হিসাবে আল্লাহ আমার জান্নাত দিবা। ও আশা নিয়া ও আকাঙ্ক্ষা নিয়া যত মানুষে নামাজ পড়বারে ভাই কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাত দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুমিন বান্দা যারা হইবা আমি আল্লাহর মুমিন বান্দি যারা হইবা এরার মধ্যে আরেকটা গুণ পাওয়া যায়, আরেকটা সিফতের অধিকারী তারা হইবা যারা আমি আল্লাহ মাল ও দৌলত হল জমিন দিলাম, আমি আল্লাহ সম্পদের মালিক বানাইলাম, এর থেকে একটা অংশ আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। কারণ সদকা দিলে বিশ্ব নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উল। সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াত লম্বা করিয়া দেয়। এমনকি শুধু হায়াত লম্বা করেন না রে ভাই, বিশ্ব নবী বলেন প্রতিটা মানুষের হায়াত এত লম্বা আমার আল্লাহ করিয়া দেন যে লম্বার কারণে কিয়ামতের ময়দানে এই বান্দা যখন যাইব রে ভাই বিশ্ব নবী বলেন জমিন থেকে যখন বিদায় নেওয়ার সময় হয়ে যায় দুনিয়ার শয়তানে তার ঈমান হারা করার চেষ্টা করলেও মগর বিনা কলিমায় জমিন থেকে যাইতো নাই। সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়িবা, নামাজও আশা নিয়া সদকাও আশা নিয়া করবা আপনি যে আল্লাহ আমার জান্নাত দিও, জাহান্নাম থেকে নাজাত দিও। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন যত মুসলমানে আল্লাহর ঘর মসজিদে জমিন বানাইয়া থইয়া যায় আল্লাহ কিয়ামতের ময়দানে তার লাগি এখন জান্নাতের ঘর বানাইয়া রাখবা। আর কিয়ামতের ময়দানে যখন তোমার মতো মুসলমান যাইবাই তোমার পয়সা দিয়া দুনিয়ার জমিনে আল্লাহর ঘর বানানোর কারণে আল্লাহ তোমার ঘর ওখান জান্নাতের মধ্যে বানাইয়া রাখবা যে জান্নাতে গিয়া তুমি বিনা হিসাবে প্রবেশ করবাই। সুবহানাল্লাহ। লাগি আমরা সারা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ, সব জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম মুসাফিরি হালত বাত আছি দেখি চাই নমুন এখন ফাঞ্জেগানা আছে আইতে তুই আইছি অন্য খাম তোর অসম্পূর্ণ রয়েছে আর ইনো ফাঞ্জেগানা এখান জরুরত আশপাশের মানুষে আইতে আইতে নামাজ পড়বা। 1জন ভাই আসনি মা কবর তুই আইসো বাবা কবর তুই আইসো 1000 গুটি খাও ফাঞ্জেগানা খান দিতায় আসনি কোনো ভাই তাহলে আর তুলো চাই নবীর লোকের জন্য তো যাইতাম। আমার এই মৌলানা সাহেবের নাম কিটা গুড়া মারা আমার এই মৌলানা সাহেব 1000 টাকা দিবা। আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা
وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أبرار فكتك يغنيت درود السلام أبرار جماعة الخبر جندا نبجر خدمة أفنى فوسيته والله يا رحم الراحمين الله أفنى أبرار جيبون تمام گناہ أفنى معاف فريا رہو الله জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত রকমের গুনাহ করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনাহর উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনাহর কারণে দয়াল গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইল আপনি বানাইয়া না আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার গুনাহর কারণে বড় বড় বিমার আজাদি মেডিকেলের বারান্দাখানা গুরানি লয়ে আল্লাহ আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহে আপনি maaf ফরমাও ইয়া আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও এই জামাত অনেক আসিখের মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খানতা ফাতিনা আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমরার মায়ের বাবার কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরা জান্নাতি হওয়ার তৌফিক দাও আল্লাহ আমরার মায়ের বাবার যত জনের বেমার আমরার বেমার আজার আল্লাহ মায়ের বাবার বেমার আজারটি শিফা করিয়া দাও মার খানদানের বাবার খানদানের দাদা দিনা নানি হর হরির খানদানের तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও জিন্দা হর নেক হায়াতে তজিবা আপনি দান ফরমাও আল্লাহ আমার যুবক ভাই আইতে বড় কষ্ট মেহনত করিয়া রে দয়াল এই জলসা খান তারে জমিন খান আয়োজন করছেন আল্লাহ আল্লাহ ইতার মেহনতে আপনি বেকার করিয়া দিও না আল্লাহ ইতার মেহনত পরিশ্রমে কবুল ফরমাও এই জলসার আয়োজন করতে যত ভাই আইতে টাকা পয়সা দিয়া সময় দিয়া সাহায্য সহযোগিতা করছেন কিয়ামতের ময়দান এরুতা প্রত্যেকর লাগি না যা তোর উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদরি বেমার আছে আল্লাহ আপনি আপনার প্রত্যেকর বেমার আজারটি শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা শুনতে দয়াল तमाम बीमारी হল বেমারটি আপনি শিফা করিয়া দাও আল্লাহ আয় মওলা করিম ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি এর হিফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমান আওলাদ হল দেশে বিদেশে আছেন আল্লাহ ইতার জান ও মালের হিফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দিলাম আল্লাহ ইয়া রহমান রাহিমিন আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া জমিন থেকে যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানে পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।